ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন বাঁধে। হবিগঞ্জের লস্করপুরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ এলাকায় নদীর বাঁধ ভেঙে গেলে স্থানীয়রা গবাদি পশু সহ মালামাল নিয়ে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেয়। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরোধ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। উপজেলার ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় পানি নিচ্ছে। নদীর পানি বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 15,000 মানুষ। অন্যদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ক্রমাগত বাড়ছে। টিলা ধসের আশঙ্কায় 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট জেলা প্রশাসন। একই সাথে জেলার 160টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছে নিরঞ্জন গোস্বামী। নিরঞ্জন, নিচু এলাকাগুলোর আসলে অবস্থা কেমন দেখছেন? সাথে বাঁধ ভাঙার পরে পানিবন্দী মানুষ আসলে কোথায় অবস্থান করছেন সে সম্পর্কে জানাবেন। শাওন, আপনি যেমনটি বলছিলেন, টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে গত দুদিন ধরে কিন্তু হবিগঞ্জের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল। এরই মধ্যে কিন্তু গতকাল রাতে হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ নামক স্থানে খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে কিন্তু লস্করপুর, লামাতাসি এবং মিরপুর ইউনিয়নের কিন্তু অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এইসব এলাকায় কিন্তু প্রায় 50,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল রাতে নদীর বাঁধে ভাঙার পরে কিন্তু স্থানীয়রা আতঙ্কের মধ্যে পড়ে যায় এবং তারা কিন্তু তাদের জীবন বাঁচানোর তাগিদে নদীর বাঁধ সহ যে উঁচু স্থানগুলা রয়েছিল সেসব জায়গাতে তারা আশ্রয় নেয় এবং যে এলাকাগুলোতে আসলে মুহূর্তের মধ্যে পানি বেড়ে যায়, এখানকার স্থানীয়রা যারা তারা নিরাপদ স্থানে যেতে পারেনি। গভীর রাতে ফায়ার সার্ভিস এবং এলাকার যারা স্থানীয় যুবকরা রয়েছেন তারা কিন্তু তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় স্থলে নিয়ে যায় এবং গভীর রাত পর্যন্ত কিন্তু এই উদ্ধার কাজ চলছিল। আমরা আমরা যতটুকু দেখেছি এখানকার প্রায় বেশিরভাগ গ্রামেই কিন্তু কোমর সমান পানি হয়ে গেছে। এখানকার স্থানীয়রা যেটি বলছেন, এই এলাকায় কিন্তু এখন আমন ধান এবং সবজি চাষ হয়েছিল এবং বেশ কিছু এখানে ফিশারি রয়েছে। সবকিছু আসলে এখানে পানিতে তলিয়ে গেছে। এখানে তারা যেটি বলছেন কয়েক কোটি টাকার এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে আমাদের যেটি জানানো হয়েছে, জরুরি অবস্থা মোকাবেলায় 100 টন চাল, 5 লক্ষ টাকা এবং 1800 বস্তা প্যাকেট শুকনো খাবার মজুত করা হয়েছে এবং হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটি জানিয়েছে, উজানে আসলে বৃষ্টি কমেছে, যে কারণে নদীতে এখন পানি কিছুটা কমে এসেছে। আর যদি 48 ঘন্টার মধ্যে যদি কোনো বৃষ্টিপাত না হয় তাহলে হবিগঞ্জে পানি কমে আসবে। তবে আমরা এখন কিন্তু বন্যা কবলিত এলাকায় আছি, তবে আমরা এখন পর্যন্ত প্রশাসনের সেরকম কোনো কার্যক্রম কিন্তু এখনো দেখতে পাইনি। স্থানীয়রা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন স্কুল, ইউনিয়ন পরিষদ কার্যালয় সহ যেসব উঁচু জায়গা রয়েছে সেগুলোতে তারা আশ্রয় নিয়েছেন। তারা যেমনটি বলছেন, তারা আসলে বন্যার পরে কিন্তু তারা তাদের যে জিনিসপত্র রয়েছে বা মূল্যবান যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা উদ্ধার করতে পারেনি এবং তাদের আসলে যদি এই মুহূর্তে সরকারি যে সহযোগিতা রয়েছে সেটি না পান তাহলে তারা আসলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন এবং তারা এটা থেকে আসলে মুক্তি চান এবং সরকারি সহায়তা চান। শাওন। নিরঞ্জন, আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন হবিগঞ্জ থেকে নিরঞ্জন গোস্বামী।